সাধারণকালের ৩১ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১৬ অধ্যায়, পদ সংখ্যা ৩ থেকে ৯, ১৬ এবং ২২ থেকে ২৭। প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের সেবাকর্মে আমার সহকর্মী প্রিস্কা ও আইকুলাকে তোমরা আমার প্রীতি নমস্কার জানিও। আমার প্রাণ বাঁচাবার জন্যে তারা নিজেদের জীবনও বিপন্ন করেছিলেন। শুধু আমি নই, বিজাতীয়দের সকল মণ্ডলীর মানুষেরাও তাদের কাছে কৃতজ্ঞ। তাদের বাড়িতে যে ভাতৃমণ্ডলী সমবেত হয় তাদেরও আমার প্রীতি নমস্কার জানিও। আমার প্রিয় এপাইনেৎসকেও প্রীতি নমস্কার জানিও। খ্রিস্টের চরণে এশিয়া প্রদেশের ফসলের তিনিই তো প্রথম নৈবেদ্য। তোমাদের জন্যে যিনি বহু পরিশ্রম করেছেন সেই মারিয়াকেও প্রীতি নমস্কার জানিও। আর প্রীতি নমস্কার জানিও আমার সগোত্র কারাসঙ্গী আন্দ্রনিকস ও জুনিয়াসকেও। প্রেরিত দূতদের মধ্যে তারা সুপরিচিত এবং তারা আমার আগেই খ্রিস্টান হয়েছিলেন। যিনি প্রভুর আপনজন বলে আমার প্রিয়জন সেই আম্পিয়াক্সকে প্রীতি নমস্কার জানিও। খ্রিস্টের সেবাকর্মে আমাদের সহকর্মী উরবানাস এবং আমার প্রীতিভাজন স্তখিসকেও আমার প্রীতি নমস্কার জানিও। তোমরা পবিত্র প্রীতি চুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। সকল খ্রিস্টমণ্ডলীর মানুষেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। এই পত্রটির লিপিকার তের্সিয়াসও প্রভুকে স্মরণ করে তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। আমি এখানে যার বাড়িতে অতিথি হয়ে আছি, যার বাড়িতে এখানকার সমগ্র মণ্ডলীর সভা বসে, সেই গায়সও তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। আর প্রীতি নমস্কার জানাচ্ছেন এই নগরের কোষাধা এরাস্তস আর আমাদের ধর্মভাই কুয়ার্তাস। ঈশ্বরের মহিমা বন্দিত হোক। তিনিই তোমাদের শক্তি দেবার ক্ষমতা রাখেন, যাতে আমি যে মঙ্গল সমাচার প্রচার করি, যীশু খ্রিস্টের সম্বন্ধে যে বাণী ঘোষণা করি, স্বয়ং ঈশ্বর অলৌকিকভাবে যে রহস্যাবৃত সত্যের প্রকাশ ঘটিয়েছেন, তোমরা যেন সেই অনুসারে জীবন যাপন করতে পারো। সেই সত্য অনাদিকাল থেকে অকথিত ছিল, কিন্তু আজ তা প্রকাশিত হয়েছে এবং প্রবক্তাদের গ্রন্থগুলির মাধ্যমে শাশ্বত ঈশ্বরের আদেশ অনুযায়ী তা সমস্ত বিজাতীয়দের কাছে ঘোষিত হয়েছে, তারা যাতে তার প্রতি বিশ্বাস ও আনুগত্যের পথে এগিয়ে আসতে পারে, যিনি একাই শুধু জ্ঞানময়। সেই ঈশ্বরের মহিমা যীশু খ্রিস্টের বন্দনায় বন্দিত হোক কালে কালান্তরে। আহা, তাই হোক। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। ওগো, প্রতিদিন প্রশস্তি করব তোমার নাম, কীর্তন করব তোমার চিরদিন চিরকাল। ভগবান, আহা, কত মহিয়ান, কত না বন্দনীয়। তার মহত্ব, তার তো হয় না পরিমাপ। ধুয়ো। হে বিশ্বরাজ, চিরদিন গাইব আমি তোমার নাম। একটি প্রজন্ম আর একটি প্রজন্মের কাছে শুনিয়ে যাবে তোমার কর্মলীলার স্তুতি, জানিয়ে যাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা। আহা, কি উজ্জ্বল তোমার মাহাত্ম্যের গরিমা! অপরূপ কত কি করেছ তুমি! আমি সেই সব কথা সকলকে শোনাব। ধুয়ো। হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা, সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। ধুয়ো। হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনে যিনি ছিলেন ধনী,
তিনি নিজেকেই করলেন কত দিন। তাঁর দীনতায় মানুষ যেন পরম ধনেই হতে পারে ধনবান। জয় জয়, প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 16 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 15। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, আমি তাই তোমাদের বলছি, এই কলুষিত অর্থ সম্পদ বরং কাজে লাগিয়ে তোমরা মানুষকে তোমাদের বন্ধু করে নাও, যাতে একদিন এই অর্থ সম্পদের সম্বল হাতছাড়া হয়ে গেলে তারা তোমাদের গ্রহণ করে নেয় সেই শাশ্বত আবাসে। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায়, বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে, তেমনি সামান্য ব্যাপারে যে অসৎ, বড় ব্যাপারেও সে অসৎ হয়ে থাকে। তাই এই কলুষিত অর্থ সম্পদের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তাহলে কেই বা বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দেবে প্রকৃত ঐশ্বর্য? তেমনিভাবে পরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তাহলে যা তোমাদের নিজেদের জিনিস, তাই বা কে তোমাদের দিতে যাবে? কোনো চাকর কখনো একই সঙ্গে 2 মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ, এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। ফরিসিরা যিশুর এই সব কথা শুনছিলেন। অর্থলোভী মানুষ তারা, তাই যিশুকে নিয়ে তারা তখন ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলেন। যিশু তাদের বললেন, আপনারা তো তেমনই লোক, যারা মানুষের সামনে এমন ভাব দেখিয়ে থাকেন যেন আপনারা ধার্মিক মানুষ। ঈশ্বর কিন্তু আপনাদের অন্তরের কথা ভালোভাবেই জানেন। মানুষের চোখে যার মান মর্যাদা অনেক, ঈশ্বরের কাছে তা কিন্তু নিতান্তই হেয়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।